এখন প্রায় প্রত্যেক দিনই রাত্রের দিকে প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছে। বৃষ্টি তেমন একটা হয়নি, তবে ঝড় হওয়াতে মানুষের সকালের দিকে কাজের চাপ অনেকটা বাড়ছে। আজকে যাব আমি বর্ধমান, সেই জন্য সকালে একটু তাড়াহুড়ো আছে ঠিকই, তবে আজকে অতটা তাড়াহুড়ো নেই, কারণ ও একটু দেরি করে যাবে, মোটামুটি 11টার দিকে। আজকে আমি রান্না করেছিলাম পাঁচমিশালি সবজি দিয়ে একটু শুক্তো, ডাঁটা দিয়ে সর্ষে পোস্ত, আর এমনি পোস্ত একটু করেছিলাম, কারণ শুক্তোটা আমার হাজব্যান্ড অতটা খেতে পছন্দ করে না। তাছাড়াও করেছিলাম লুচি, মটরশুঁটি আলু দিয়ে তরকারি, একটু চিড়ে ভাজা, আর সন্ধ্যের দিকে খাবো বলে একটু পকোড়া, যেটা আমি করে গেছিলাম কারণ বর্ধমান থেকে ফিরতে ফিরতে আমার একটু দেরি হয়। আমরা যেহেতু সকালেই সবাই মিলে ভাত খেয়ে নিয়েছি, তাই দুপুরের দিকে যাতে বাড়িতে খেতে অসুবিধা না হয় সেই জন্য মটরশুঁটি আলু দিয়ে তরকারি আর লুচিটা বানিয়েছিলাম। আমাদের যেহেতু প্রত্যেকেরই খাওয়া হয়ে গেছিলো, শুধু জেঠু বাকি ছিল, তাই জেঠু যাতে এসে ভাত খেতে পারে আর দুপুরের, রাত্রের আর বিকেলের খাবারটা ঠিকঠাক মতো গুছিয়ে রেখে তারপর আমরা বেরোলাম। আমরা যখনই যাই, যেহেতু অফিস টাইম থাকে, সেই সময়টা 10টা থেকে 11টার দিকে প্রচণ্ড পরিমাণে জ্যাম হয়। আমাকে মা বলেছিল যে ঠাকুরের জন্য, মানে মা লক্ষ্মীর জন্য লক্ষ্মীর ঝাঁপি আর লক্ষ্মীর একটু ভাঁড় দিতে। সেই জন্য আমি প্যাঁচার ভাঁড়টা যেটা নিলাম, ওটা আমি মায়ের জন্য নিয়েছিলাম লক্ষ্মীর ভাঁড় হিসাবে। আর লক্ষ্মীর ঝাঁপির জন্য আমি একটা দোকানে গিয়েছিলাম, সেখান থেকে মোটামুটি সব কিছুই পেয়ে গেছি। লক্ষ্মী ঝাঁপিতে অনেক কিছু দিতে হয়, গোটা হলুদ, লক্ষ্মী কড়ি, সাদা কড়ি, পদ্মবীজ, আরও অনেক কিছু দিতে হয়, পঞ্চশস্য, এমনি ধান, আরও অনেক কিছু। সেগুলো সব নিয়ে আমি দিদির বাড়িতে গিয়েছিলাম। সন্ধ্যের দিকে বাড়ি ফেরার আগে আমার হাজব্যান্ড বলেছিল মিষ্টিগুলো নিয়ে রাখতে, তাই আমি মিষ্টি আনতে গেছিলাম। ওখানে মিষ্টি আনতে যেয়ে আমি ছোট্ট করে একটু ভিডিও করছিলাম দেখে দোকানের কাকুটা আমাকে সব কিছু বের করে করে দেখাচ্ছিল, দেখো এত এত আইটেম আমাদের দোকানে আছে, তুমি যদি কোনো কিছুতে লাগে তো নিতে পারো। আমি এগুলো নিয়েছিলাম মল্লিক সুইটস থেকে, তবে মিষ্টিগুলো সত্যিই খুব ভালো, আর অনেক রকমের মিষ্টি আছে। আমরা যে মিষ্টিগুলো নিয়েছিলাম সেগুলো সত্যিই খুব সুন্দর, মানে ভালো টেস্ট ছিল। আমরা প্রথমবার নিলাম, দিদিরা ওখান থেকেই নেয়, কারণ দিদিদের পাশের দোকানে। আমরা নিয়েছিলাম মিহিদানা, সীতাভোগ, গরম গরম রসগোল্লা আর এই সন্দেশটা। এতগুলো মিষ্টি হয়তো নিতাম না, কিন্তু ওই সন্ধ্যের দিকটায় সব মিষ্টিগুলোই টাটকা টাটকা বানাচ্ছিল। বিশেষ করে রসগোল্লাটা একদম গরম গরম বানিয়ে আনলো, সেই জন্য এতগুলো মিষ্টি নিয়েছিলাম। তারপর আমরা বাড়ি ফিরলাম, এবং বাড়িতে আসার সময় আমরা নিয়েছিলাম ডিমের চপ আর একটু চিকেন। আমি ভেবেছিলাম যে এসে আর কিছু করব না, তাই জন্য পোস্তটা একটু বেশি করেই করেছিলাম, কিন্তু আসার সময় বললো যে অল্প করে একটু চিকেন নিয়ে যাই, অনেক দিন খাওয়া হয় না। আর সত্যি কথা বলতে আমার এই ইদানিং ডিমের চপটা ফুচকার থেকেও বেশি ভালো লাগছে, ভীষণ ভালো লাগে আমার। রাত্রের দিকে চিকেনটা বানিয়েছিলাম, তবে আজকে পেঁয়াজ, রসুন, মশলা সব কিছু দিয়ে চিকেনটাকে দিয়ে বসিয়ে দিয়েছিলাম, কোনো রকম জল দিইনি গো। আস্তে আস্তে জল ছাড়ছিল, আমি মাঝে মাঝে হালকা হালকাভাবে নেড়ে দিচ্ছিলাম, তবে আঁচটা আমি একদম কমিয়ে রেখেছিলাম। বিন্দুমাত্র জল দিইনি, তাতেই মোটামুটি চিকেনটা হয়ে গেছিলো, আর ভীষণ ভালো টেস্ট হয়েছিল। পাতলা ঝোলটা খেতে ভীষণ ভালো লাগছিলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।